এবং তাই জন্যই আজকে এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু একটা থ্রাইভিং স্টার্টআপ ইকোসিস্টেমও তৈরি হচ্ছে। তারা কিন্তু বাইরেও প্রেজেন্ট করছে, তারা বাইরের থেকে ফান্ডিং নিয়ে আসছে, এসে এখানে দুর্দান্ত ব্যবসা করছে। আমি এরকম হাতে গোনা অনেকগুলো স্টার্টআপ ইকোসিস্টেমে নিজে মেন্টর হিসেবে আছি বলেই আমি অনেকের কথা জানি যে তারা কিন্তু এই কলকাতায় ব্যবসা শুরু করে বিভিন্ন শহরে তথা বিশ্বে নিজেদের প্রেজেন্স তৈরি করতে পেরেছে। চাকরি করতে পারছি না তাই স্ক্যামের শিকার হয়েছি বলে আমি হয়তো যে ডিসকোর্সে আছি, যে মোমেন্টে আমি এই স্টোরিগুলোকে আস্তে আস্তে তুলে আনতে পারবো তখন কিন্তু লোকে জানবে যে আমার কিন্তু একমাত্র সংস্থান এটা নয়, আমার এই দিক থেকেও সংস্থান হতে পারে এবং আমি বরং ওই মানুষগুলোকে হয়তো এটার থেকে বের করে আনতে পারি যদি আমি আরেকজন প্রোভাইডার হয়ে উঠতে পারি। কলকাতা কিন্তু বম্বে ব্যাঙ্গালোর হতে পারেনি হয়তো স্টার্টআপের দিক থেকে, কিন্তু আস্তে আস্তে নেক্সট মেজর স্টার্টআপ ডেস্টিনেশন হিসেবে উঠে আসবে এবং যদি উঠে আসে তারা কিন্তু কারোর থেকে কম হবে না, এটুকু আমি গ্যারেন্টি দিই।